বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হয়েছি। আমি ডিসি রমনা মাসুদ আলম বিপিএম। আমার ডান পাশে আছেন এডিসি ধানমন্ডি জিসান এবং বাম পাশে আছেন ওসি শাহবাগ। তো আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি যে গত 15 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম রাকিব নামে একজনকে গুলি এবং এলোপাথারি কুপিয়ে যে হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডে সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে আমাদের আমরা 5 জনকে ধরেছি এবং সেই সাথে একটা বিদেশি পিস্তল আমরা উদ্ধার করেছি। তো আমি এটা এখন একটু ডিটেলস বলি। গত 15 তারিখে রাত্র আনুমানিক 9 ঘটিকার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম রাকিব টিকটক করে এবং সে বোরহানুদ্দিন কলেজের স্টুডেন্টও বটে। তো সে যখন তার মোটরসাইকেল নিয়ে এসে পার্ক করে উপরের দিকে মানে বেডের দিকে যাচ্ছিল তখনই কিন্তু এই ঘটনা ঘটে। আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে দেখেছি যে এখানে মোটামুটি 3 থেকে 4 জনের মতো ছিল যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে। তো পরবর্তীতে আমরা যেহেতু ওইখানে গুলির ঘটনা ঘটে এবং পরবর্তীতে গুলি করার পরে যখন সে রাকিব পড়ে যাওয়ার পরে দুইজনের মধ্যে দেখলাম যে চাপাতি এবং চাকু দিয়ে এলোপাথারি কোপায়। তো কুপিয়ে তখন যখন তারা পালিয়ে যেতে থাকে তখন একজন রাফিন শিহাব নামে একজনকে ওইখানে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ কিন্তু একজনকে ধরে। ধরার পরে আমরা যেহেতু ওইখানে ভালো একটা ক্লু পাই যে একজনকে আমরা ধরতে সক্ষম হই, তো তার কাছ থেকে কিছু তথ্য পাই, যদিও সে প্রথম দিকে আমাদেরকে ব্যাপক মিসগাইড করেছে। তো পরবর্তীতে আমরা তার অন্যান্য ডিটেলসটা সংগ্রহ করে আমরা কাজ শুরু করে দিই। আমরা এবং আমাদের সিটিটিসি যে ডিএমপির সিটিটিসিও একত্রে আমরা কাজ করে আমরা মোটামুটি এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে ওই রাতেই আমাদের 2টা টিম চলে যায় খুলনাতে। তো যেহেতু এদের রুট সবগুলো খুলনা এবং যারা আসছিল এখানে আসলে এই 4 জন যদিও প্রত্যক্ষভাবে কিলিং মিশন অংশগ্রহণ করেছে, কিন্তু আসলে তাদের সাথে আরো বেশি ছিল, 10-12 জনের উপরে লোকজন ছিল।